শিক্ষার্থীরা, এটা হলো 10 মিনিটের স্কুলের পক্ষ থেকে তোমাদের 10 তারিখের রেজাল্টের প্রস্তুতি। তোমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যে মেলগুলো আছে সেগুলোকে আমরা বাইরে নিয়ে আসছি, সবগুলোকে হালকা রোদে শুকাইতে। জোকস অ্যাপার্ট, কালকে ফাইনালি তোমাদের রেজাল্ট দিচ্ছে। তোমাদের এসএসসি 26 এই আইডেন্টিটির শেষ দিন। তোমাদের লাস্ট কয়েকদিন অনেক চিন্তার মধ্য দিয়ে গেছে, 2 দফায় রেজাল্ট পিছালো, বাট ফাইনালি তোমাদের সেই শুভ দিন, যে দিনের জন্য তোমরা অনেক কষ্ট করছো, অনেক নির্ঘুম রাত কাটাইছো, প্রচুর টাইম একা একা অনেক কিছু বাদ দিয়ে পড়ার টেবিলে বসেছিলা, অনেক নির্ঘুম রাত কাটছে এটা চিন্তা করে যে কালকের পরীক্ষা কেমন হবে। পরীক্ষা সব শেষ করেও অনেক নির্ঘুম রাত কাটছে যাচ্ছে রেজাল্টটা কবে দিবে। রেজাল্ট দেওয়ার ডেট পরিবর্তন করার পর আবার চিন্তা করছে, আচ্ছা রেজাল্টটা তো পিছিয়ে যাচ্ছে, কি যে হবে কি যে হবে। বাট ফাইনালি কালকে রেজাল্ট দিচ্ছে। তোমাদের সবার জন্য মন থেকে দোয়া থাকবে। এই বলে না, বা আমার পরে শিক্ষকের দোয়া সব থেকে বেশি কাজে লাগে, যদি লাগে তাহলে আজকে তোমাদের সবার পক্ষ থেকে অনেক 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 দোয়া থাকবে আমাদের সকল টিচারদের পক্ষ থেকে। টেনমেন স্কুলে আজকে সব টিচারে মিলে তোমাদেরকে নিয়ে কথা বলছিলাম, সকালবেলা তোমাদেরকে নিয়ে কথা বলছিলাম, দুপুরবেলা তোমাদেরকে নিয়ে কথা বলছিলাম, মেডেলগুলো দেখলাম, দেখার পরে মনে হলো আচ্ছা ঠিক আছে আরেকবার একটু তোমাদেরকে দেখাই, বিকজ তোমাদের সাথে এই সেলিব্রেশনের জন্য আমরা অনেক মুখে আছি। ওয়েল, এটাও সত্য যে সবার রেজাল্ট হয়তো বা আশানুরূপ হবে না, আর সবাই A+ হয়তো বা পাবে না, এটাই রূঢ় বাস্তবতা। বা তাই বলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে সেটাও না। এখন এই কথা এখন বলে লাভও নেই, যেহেতু কালকে রেজাল্ট, এখন বলে কি হবে। তাই তোমাদেরকে বলবো যে কালকে রেজাল্টের জন্য অফকোর্স দোয়া করো, তোমাদের জন্য যেটা বেস্ট হয় সেটাই তোমরা পাও। আর রেজাল্ট যদি খারাপ হয়, জাস্ট নো দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। অফকোর্স যারা A+ পাবে তারা লাইফে একটু হলেও আগে থাকবে, সত্য কথা, রাইট? বিকজ তারা অনেক কষ্ট করছে, ভালো রেজাল্ট করছে, তারা কিছু অ্যাডভান্টেজ তো পাবেই। আর যারা হয়তো বা মন মতো রেজাল্ট করতে পারছো না, কিছু জায়গায় অ্যাডভান্টেজটা মিস করবা, বাট এগেন পৃথিবী শেষ হয়ে যাবে না। তাই সেটার কারণে মন খারাপ করে, কান্নাকাটি করে, দরজা জানা লাগায় একদম বন্দী হয়ে থাকা দরকার নাই। প্রতি বছর আমরা দেখি রেজাল্টের দিনই হেডলাইন্স আসে যে প্রচুর শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে, অনেক আত্মহত্যা করে। প্লিজ এরকম দেখে যাও না। আমার মনে হয় যে অফকোর্স অনেক কষ্ট করছো, অনেক সময় দেখা যায় ছোট কিছু ভুল ত্রুটির কারণে বোর্ডের রেজাল্টের ভুল আসে। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, চিনছি, জানছি, যারা আমার পরিচিত সার্কেলে আছে, এবং গত কয়েক বছর জন্য অনলাইনে অনেক স্টুডেন্ট রেজাল্ট খারাপ হয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করেছে, রেজাল্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। ফেল ছিল, ফেল থেকে পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। সেটাও হতে পারে। এটা হইলে তোমাদের জন্য স্যাড যে তোমার সাথে কেন হইলো, বাট অ্যাগেন লাইফ ইজ আনফেয়ার, কেয়ার করা। সো তোমরা বোর্ডে কিভাবে চ্যালেঞ্জ করবা সেটার কন্টেন্ট আমরা বানিয়ে রাখবো। সো ইন কেস কোনো কারণে তুমি যদি ভাবো তোমার পরীক্ষা অনেক ভালো হয়েছে বাট রেজাল্ট অদ্ভুত রকমের খারাপ হয়েছে, প্লিজ 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 এটা জেনে রাখো যে কোথাও না কোথাও ভুল হয়েছে, বুঝতে পারছো? অ্যান্ড তোমার কাজ হইলো বোর্ড